আমরা নতুন বাংলাদেশে নতুন একটি পরিবেশ পেয়েছি, আলহামদুলিল্লাহ। বিগত ১.৫ যুগ বাংলাদেশে এমন একটি কঠিন পরিস্থিতি আমরা অতিবাহিত করেছি, যেই পরিস্থিতিতে এ ধরনের আয়োজন করা এটা ছিল চ্যালেঞ্জিং ব্যাপার। গান বাজনা কনসার্ট এগুলো হরহামেশা আয়োজন করা যেত, কিন্তু তাফসির মাহফিল, কোরআনের মাহফিল, মিলাদ মাহফিল, সিরাত মাহফিল এগুলো আয়োজন করা এটা ছিল চ্যালেঞ্জের ব্যাপার। কারণ যারা ছিল, যারা পালিয়ে তাদের মামু বাড়ি গিয়েছে, তারা মাহফিলের নাম শুনলেই তাদের টেনশন অটোমেটিকলি বেড়ে যেত। কোরআনের মাহফিলের উপরে এক ধরনের কঠোর বিধিনিষেধ তারা আরোপ করে দিয়েছিল। মাহফিল যারা আয়োজন করতেন তাদেরকে বলা হতো অনুমতি ছাড়া মাহফিল করা যাবে না। আপনারা আমাকে বলেন তো, জমিনটা কার? এই কোরআন কার? আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলা হবে, আল্লাহর কোন গোলামের কাছ থেকে পারমিশন নেওয়ার দরকার আছে? থানায় যে ওসি বসা, পাহাড়তলি থানার ওসি, সেও তো গোলাম, আমিও গোলাম, সবাই গোলাম কার? তা আমরা সবাই আল্লাহর গোলাম। মালিকের কথা বলার জন্য কি কোনো গোলামের কাছ থেকে গিয়ে পারমিশন আনার দরকার আছে? বিধিনিষেধ আরোপ করে দেওয়া হয়েছে। আবার আমাদেরকে, আমরা যারা কথা বলতাম, স্টেজে ওঠার আগে এক শ্রেণীর চোর ডাকাত দুর্নীতিবাজ স্টেজের পেছনে আমাদেরকে সবক পড়াতো, এটা এটা বলবেন, এটা এটা বলবেন, এই জিনিসগুলো দয়া করে বলবেন না। এ ধরনের ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হতো। কোরআন সুন্নাহর আলোচনা কিভাবে হবে এটা কি কোনো নেতা নেত্রী ঠিক করে দিবে? কোরআন সুন্নাহর আলোচনা হবে কোরআন সুন্নাহর ভিত্তিতে। কোন নেতা নেত্রীর মন মানসিকতা বা তার চিন্তা চেতনার আলোকে আল্লাহর কোরআনের মাহফিল চলতে পারে না। অতিরিক্ত বাড়াবাড়ির পরিণতি কি হলো? অতিরিক্ত বাড়াবাড়ির পরিণতি যা হবার তাই হয়েছে। এই অতিরিক্ত বাড়াবাড়ি করার কারণে তাদের এমন পতন এসেছে, এমন গজব এসেছে যে তারা কেউ এই দেশে থাকতে পারে নাই। আমরা যারা সত্য কথা বলতাম কোরআন থেকে হাদিস থেকে, তারা আমাদেরকে বিভিন্ন ধরনের ট্যাগ লাগিয়ে দিত। বলতো তারা এদেশের স্বাধীনতা বিরোধী, অথবা বলতো যারা পাকিস্তানি দোসর। আমরা তো 15 বছর বাংলাদেশী ছিলাম না? আমরা ছিলাম বাংলাদেশে। কোরআন সুন্নাহর সত্য কথাগুলো আমরা অনেক রিস্ক নিয়ে বলেছি, কিন্তু আফসোসের ব্যাপার হলো যারা আমাদেরকে পাকিস্তানের দোসর বলতো, আসলে আমরা কেউ পাকিস্তানে যাওয়া আসা করি না, পাকিস্তানের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আশ্চর্যের ব্যাপার হলো যারা আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলতো, তারা নিজেরাই দেশের দুঃসময়ে ভারতে পালিয়ে গিয়ে তারা যে ভারতীয় রাজাকার সেটার প্রমাণ তারা দিয়েছে। আমরা 15 বছর থাকলাম, তারা 15 ঘন্টাও থাকে নাই। কি বলেন, 15 ঘন্টা ছিল? কি ও ভাই সাহেব, আপনারা এমন কি করলেন যে 15 ঘন্টাও থাকতে পারলেন না? এর কারণ আপনারা এত বেশি চুরি করেছেন, এত বেশি ডাকাতি করেছেন, আপনারা মানুষের উপরে এত জুলুম করেছেন, মানুষের উপরে এমন নির্মমতা, এমন নিষ্পেষণ করেছেন। আপনারা যদি দুঃসময়ে, কঠিন সময়ে দেশে থাকতেন, আপনারা ভালো করেই জানেন এই চুরি ডাকাতির শাস্তি জনগণ বা দেশের আইন আপনাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতো, যার কারণে চোরের মতো আপনারা দেশ থেকে পালিয়ে গিয়েছেন। আজকের মাহফিলের জন্য কি মাহফিল কমিটি কারো কাছ থেকে পারমিশন নেওয়ার দরকার হয়েছে? এই দেশে কোরআনের মাহফিলের জন্য আল্লাহর কিতাবের কথা আল্লাহর জমিনে হবে, আল্লাহর কোন গোলামের কাছ থেকে পারমিশন নেওয়ার কোনো দরকার নাই। আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, আমরা আল্লাহর শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা সরাসরি আল্লাহর কালাম থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ।
আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 93 নম্বর সূরা সূরাতুদ দুহা তিলাওয়াত করেছি। যে সূরা তিলাওয়াত করেছি এই সূরার নাম সূরাতুদ, সবাই বলেন সূরাতুদ দুহা। এই সূরা থেকে আজকে কথা বলবো ইনশাআল্লাহ। এই সূরা নিয়ে আলোচনা শুরু করার আগে এই সূরার প্রাথমিক কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করছি। এই সূরাটি কোরআনুল কারীমের সর্বশেষ পারা অর্থাৎ 30 নম্বর পারায় অবস্থিত, যেটাকে আমরা অনেকে আমপারাও বলে থাকি। এই সূরার সিরিয়াল নাম্বার হলো 93। সূরাটি মক্কায় নাজিল হয়েছে, এই জন্য সূরাটিকে বলা হয় মাক্কিয়া। এই সূরার রুকু সংখ্যা 1, আয়াত সংখ্যা 11। বলেন তো যে সূরা থেকে আমরা কথা বলবো সূরার নাম কি? সূরাতুদ দুহা। সম্মানিত ভাইয়েরা, কোরআনে কারীমের যে কোনো সূরা বা আয়াত নাজিল হওয়ার পেছনে একটা হিস্ট্রি আছে, ব্যাকগ্রাউন্ড আছে, একটা ঐতিহাসিক পটভূমি আছে, যেটাকে আরবিতে বলা হয় সাবাবুন নুজুল বা শানে নুজুল। এই সূরাটি নাজিল হওয়ার পেছনেও চমৎকার একটা ঘটনা আছে। সেই ঘটনাটি আমি আপনাদেরকে বলবো। মনোযোগ আছে তো আপনাদের? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অসংখ্য মুআজিজা দিয়েছেন। আমার নবীকে আল্লাহ এমন মুআজিজা দিয়েছেন, আমার নবী যখন হেঁটে যেতেন গাছ এবং পাথর আমার নবীকে সালাম দিত। সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ এমন মুআজিজা দিয়েছেন, আমার নবী হেঁটে গিয়েছেন, ওই যে তার চাচা আবু তালেবের সাথে যখন সিরিয়ায় ব্যবসায়ী কাফেলার সাথে গিয়েছিলেন, খ্রিস্টান পাদ্রী বুহায়রা সে বলল, এই বালকটিকে আমি যখন দেখলাম, নজর করলাম, আকাশের এক খণ্ড মেঘের টুকরা তাকে ছায়া দিচ্ছে। আমার নবী হেঁটে গেলে মেঘের টুকরা আমার নবীকে ছায়া দিত, পাথর গাছ আমার নবীকে সালাম দিত। আমার নবীকে আল্লাহ এমন মুআজিজা দিয়েছেন, আমার নবীর হাতের আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ 2 টুকরা হয়েছে। আল্লাহু আকবার। এ ধরনের অসংখ্য মুআজিজা আমার নবীকে যিনি দান করেছেন, জোরে বলেন তো তিনি কে? আমার নবীকে আল্লাহ যত মুআজিজা দিয়েছেন তার মধ্যে সেরা এবং শ্রেষ্ঠ মুআজিজার নাম কি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বলেন শ্রেষ্ঠ মুআজিজার নাম কি? আল কোরআন। আমার নবী আমাদেরকে রেখে, আমাদেরকে ফেলে তিনি মদিনা মুনাওয়ারায় রওজা পাকে শুয়ে আছেন, কিন্তু আমাদেরকে দিয়ে গিয়েছেন আল্লাহর কিতাব। এটা আল্লাহর নবীর জীবন্ত মুআজিজা। আল্লাহু আকবার। এই কোরআন নাজিল হয়েছে কার তরফ থেকে? আরেকটু জোরে বলি। যে ফেরেশতার মাধ্যমে নবীজির কাছে এই ওহী এসেছে, সেই ফেরেশতার নাম মালাকুল মউত না জিবরিল? আল্লাহ নবীর কাছে জিবরিল আমিন ওহী নিয়ে আসতেন। হঠাৎ করে জিবরিল আমিন নবীজির কাছে আসা বন্ধ। শুনতেছেন আপনারা? ওহী নাজিল হচ্ছে না, ওহী নাজিল বন্ধ হয়ে গেল। ওহী নাজিল কতদিন বন্ধ ছিল এ ব্যাপারে মুফাসসিরিনে কেরাম ইখতিলাফ করেছেন। তাফসীরে রাজির ভেতরে পাওয়া যায়, আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ তিনি হাদিসের উদ্ধৃতি এনে বয়ান করেছেন যে আল্লাহ নবীর কাছে ওহী নাজিল বন্ধ ছিল। কেউ কেউ বলেছেন 12 দিন, কেউ বলেছেন 15 দিন, কেউ বলেছেন 20 দিন, 25 দিন, 30 দিন, 35 দিন, 40 দিন। এই সময়টুকু নবীজির কাছে ওহী নাজিল কি ছিল? আমার নবীর কাছে যখন ওহী নাজিল বন্ধ হলো, সাময়িক সময়ের জন্য ওহী নাজিল বন্ধ হওয়ার কারণে আমার নবীর পেরেশানি বেড়ে গেল। আমার নবী মনে মনে চিন্তা করছেন, আমার তরফ থেকে কি কোনো ধরনের দুর্বলতার প্রকাশ পেল কিনা, আমার উপরে কি আমার রব নাখুশ হয়ে গেলেন কিনা, বেজার হয়ে গেলেন কিনা, কি কারণে আমার রব আমার উপরে ওহী নাজিল বন্ধ করে দিলেন। আমার নবীর চিন্তা বেড়ে গেল, আমার নবীর পেরেশানি বেড়ে গেল। ওইদিকে কাফের এবং মুশরিকরা ওহী নাজিল বন্ধ হওয়ার কারণে আল্লাহর নবীকে নিয়ে উপহাস আরম্ভ করলো, ঠাট্টা আরম্ভ করলো। হাদিসের মধ্যে এসেছে, আবতা জিবরিলু আলা রাসূলিল্লাহি, সকলে মহব্বতে আমার সাথে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরিল আমিন নবীজির কাছে আসা বন্ধ হলো, জিবরিল আমিন রাসূলের কাছে আসা কয়েকদিন বন্ধ। এমন অবস্থায় ফাকালাল মুশরিকুন, মুশরিকরা বলাবলি করলো,
কদ বুদ্দিআ মুহাম্মদ, তারা বলল মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার রব পরিত্যাগ করেছেন। আল্লাহর নবীর কাছে ওহী নাযিল বন্ধ হওয়ার কারণে এই কাফের মুশরিকরা নবীজিকে নিয়ে এমন ঠাট্টা, এমন উপহাস, এমন সমালোচনা আরম্ভ করলো। অন্য আরেকটি হাদিসে এসেছে, এটি বুখারী এবং মুসলিমের বর্ণনা, আল্লাহর নবীর কাছে যখন ওহী নাযিল বন্ধ হয়ে গেল, ইশতাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থতার কারণে ফালাম ইয়াকুম লাইলাতাইনি আও সালাসা, 2 রাত কিংবা 3 রাত তিনি রাতের বেলা তাহাজ্জুদে উঠতে পারলেন না। এমন সময় ফাজাআত ইমরাহ, একজন মহিলা আসলেন। অন্য হাদিসে বলা হয়েছে সেই মহিলা হলো আবু লাহাবের স্ত্রী উম্মু জামিল। সে এসে বলল আল্লাহর নবীকে, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী লা আরজু আন ইয়াকুনা শাইতানুকা ক্বাদ তারাকাকা, আমি আশা করছি, ধারণা করছি সম্ভবত তোমার শয়তান তোমাকে পরিত্যাগ করেছে। তারা বলতো আমার নবী যে কোরআন মানুষকে শোনান, এই কোরআন নাকি শয়তান এসে আমার নবীকে শিখায়া দেয়। নাউজুবিল্লাহ। সে বলল সম্ভবত যে শয়তান তোমাকে শিখিয়ে দিত সেই শয়তান এখন তোমাকে ছেড়ে চলে গিয়েছে। আরবের মুশরিকরা বলা বলি করলো সম্ভবত যে তোমাকে শেখাতো সে তোমাকে পরিত্যাগ করেছে, সে তোমাকে ছেড়ে গিয়েছে। আল্লাহর নবীর মনটা আরো বিষণ্ণ হয়ে গেল, আমার নবীর পেরেশানি বেড়ে গেল। অন্যদিকে কাফির মুশরিকদের সমালোচনার মাত্রা যখন সীমা ছাড়িয়ে গেল, আল্লাহ তাআলা কাফির মুশরিকদের জবাব দেওয়ার জন্য এবং আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরা তখন নাজিল করলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ওয়াদ-দুহা, ওনাকে ধরে আনেন যিনি কথা বলতেছেন, মাইকের সামনে সোজা বসায়, একদম চুপ করে বসে থাকেন, নইলে এখান থেকে বের হয়ে যান। কথা চলছে কার এখানে? আল্লাহর কথা শুরু হলে আপনার মতো আল্লাহর গোলামের কথার কোনো দাম আছে? আমরা যখন এখানে বসি ফোন অফ করে সাইলেন্ট করে বসি। কোরআন কিভাবে শুনতে হবে আল্লাহ আদব শিখান নাই? আল্লাহ বলছেন কি করে কোরআন শুনতে হয়, শোনো। إذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون। যখন কোরআন পাঠ করা হয় ফাস্তামিউ লাহু, মনোযোগ দিয়ে শোনো, অমনোযোগী হয় না। ওয়ানসিতু, কিপ সাইলেন্ট, চুপচাপ হও, নীরব হও, কোনো কথা বলো না। এই আদব শিখিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ বলছেন যদি চুপচাপ থেকে মনোযোগী হয়ে আল্লাহর কালাম শোনো, লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমাদের উপরে আল্লাহ রহম করবেন। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর রহমত চাই কি চাই না? তো এখানে বসেছি, এখানে কথা হচ্ছে কার? এখানে আপনি কথা বলেন কেন? নিজে কথা বলে এখানে অন্যদেরকে কথা শুনতে ব্যাঘাত সৃষ্টি করছে। স্বেচ্ছাসেবক ভাইয়েরা আশেপাশের সাউন্ড বন্ধ করেন। আল্লাহ তার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আর ওই কাফির মুশরিকদের সমালোচনার জবাব দিয়ে আল্লাহ তাআলা সূরা নাজিল করলেন, ওয়াদ-দুহা, শপথ দিনে, শপথ পূর্বাহ্নের যখন তা আলো ঝলমল হয়, ওয়াল-লাইলি ইযা সাজা, শপথ রাতের যখন তা অন্ধকারাচ্ছন্ন হয়, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনার উপর নারাজ হননি, তিনি আপনাকে পরিত্যাগ করেননি, ছেড়েও দেননি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ভেবেছিলেন আল্লাহ মনে হয় আমাকে ত্যাগ করেছেন, আর কাফিররাও ভেবেছিল আল্লাহ তার নবীকে ছেড়ে দিয়েছেন। আল্লাহ এখানে দিন এবং রাতের কসম করে বললেন, ও আমার হাবিব, আমি আপনার উপর নারাজ হইনি, বেজার হইনি, আমি আপনাকে ছেড়েও দেই। সুবহানাল্লাহ। কথা বুঝে থাকলে বলেন তো, আল্লাহ তার নবীকে ছেড়ে দেননি এবং নারাজ হননি, এই কথাটা বলার জন্য আল্লাহ কসম করেছেন কয়বার? মাহফিলে বিরানি আছে, হ্যাঁ, এরা বিরানি পার্টি, এরা শ্রোতা না। কথা বলছেন আমার? তাদের মনোযোগ নাই, বেশিরভাগের উদ্দেশ্য বিরানি হইতে পারে, নইলে এত সুন্দর করে কোরআন টু কোরআন আলোচনার পরে জবাব পাইলাম না।
একদম আয়াতও ক্লিয়ার, অনুবাদও ক্লিয়ার, ঘটনাও ক্লিয়ার, কিন্তু উত্তর ক্লিয়ার না। তার মানে ভিতরের মধ্যে আমি এরকমই, যেটা বলি সোজা সবটা বলে ফেলি। নতুবা যেখানে শ্রোতার মনোযোগ থাকে, প্রশ্ন করলেই জবাব পাওয়া যায়। তাহলে আমি কি শেষ করে দিয়ে বিরিয়ানি আনাই ফেলবো? হ্যাঁ, ও বাজি মুখে দিয়ে হতা বাইন নইব। হ্যাঁ, আল্লাহ কসম করেছেন কয়বার? দুইবার। আল্লাহ দিনের কসম করেছেন, তারপরে রাতের কসম করেছেন। প্রথমে বললেন ওয়াদ্দুহা, শপথ পূর্বাহ্নে যখন তা আলো ঝলমল হয়, শপথ দিনে, ওয়াল্লাইলি ইযা সাজা, শপথ রাতের যখন তা অন্ধকার হয়ে যায়। কাফেররা বলে আমি আপনাকে ছেড়ে দিয়েছি, আর আপনিও ভাবছেন আমি আপনার উপর নারাজ হয়ে গিয়েছি। না, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনার উপর নারাজ হননি, আপনাকে পরিত্যাগও করেন। সুবহানাল্লাহ। কসম হলো কয়বার? এখন প্রশ্ন হলো, আল্লাহ তার নবীকে ছেড়ে দেননি, পরিত্যাগ করেননি, নারাজও হননি, এটা বলার আগে আল্লাহ কেন দিনের কসম এবং রাতের কসম করলেন? এটার কারণ আছে না নাই? আপনারাও তো মাঝে মাঝে কসম করেন না? আল্লাহর কসম আর আপনাদের কসম কি একরকমের? কোন একটি কথাকে মানুষের সামনে বিশ্বাসযোগ্য বা মজবুত হিসাবে তুলে ধরবার জন্য। আর আল্লাহ যখন কসম করেন, তখন তিনি কসমের পরে যা বলেন সেটার সাথে রিলেটেড সামঞ্জস্যপূর্ণ কোন বিষয়ের কসম করে সেটার গুরুত্ব মানুষকে বুঝিয়ে দেয়। তবে আমরা কসম করার ক্ষেত্রে অনেক সময় মারাত্মক ভুল করে থাকি। সেটা কি? আমরা অনেকে বলি আমার বাবার কসম, মায়ের কসম, দাদার কসম, দাদির কসম, কাবার কসম, রাসূলের কসম, আমার বউয়ের কসম, বাচ্চার কসম, নাতির কসম। এই যে বিভিন্ন ধরনের কসম সমাজে প্রচলিত আছে। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহ ব্যতীত, আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করলো, কসম করলো, সে আল্লাহর সাথে শিরক করলো। গুনাহের তালিকায় সবচেয়ে বড় গুনাহের নাম কি? জোরে বলতে হবে। তাহলে আল্লাহ ছাড়া অন্য কারণ নামে কসম করলে কি হয়? তাহলে আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করা যাবে? আমরা যদি কসম করার দরকার হয়, কসম করব কার নামে? আল্লাহ বুঝার তৌফিক দেন। আল্লাহ এখানে কসম করছেন দিনের কসম, রাতের কসম। প্রথমে দিন, এরপরে। এখন প্রশ্ন হলো যে হুজুর, আল্লাহ এখানে দিনের কসম কেন করলেন আর রাতের কসমই বা কেন করলেন? আপনাদের কি মনে হয় এমনি কসম করা হয়েছে না কারণ আছে? সেই কারণটা কি? কারণটা হলো এই, দিনের বেলা যখন সকালে সূর্য উঠে আর সূর্যাস্ত পর্যন্ত দিন, এই দিনের বেলা আমরা সারাদিন কাজ করি। কাজ করার পরে রাত আসে। দিন এবং রাত, এটার আবর্তন ঘটান কে? আর একটু জোরে বলেন, কে? আচ্ছা, আল্লাহ যদি চাইতেন 24 ঘন্টা সূর্যের আলো দিয়ে সারা দুনিয়ায় 24 ঘন্টা দিন রাখতে পারতেন না? আল্লাহর ক্ষমতা নিয়ে কি আপনাদের সন্দেহ আছে? আল্লাহ যদি চান 24 ঘন্টা শুধু সূর্য থাকবে, দিন অন্ধকার হবে না, আল্লাহ পারবেন না? আবার আল্লাহ যদি চান 24 ঘন্টা রাতের অন্ধকার থাকবে, আল্লাহ পারবেন কিনা? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 28 নম্বর সূরা সূরাতুল কসাসের 71 নম্বর আয়াত থেকে বলছেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়া আফালা তাসমাউন। আল্লাহ তাআলা বলছেন, ও নবী, আপনি তাদেরকে বলুন, তোমরা কি ভেবেছো, তোমরা কি চিন্তা করেছো, আল্লাহ যদি রাতের অন্ধকারকে তোমাদের জন্য কিয়ামত পর্যন্ত চিরস্থায়ী করে দেন, তিনি ছাড়া কেউ কি দিনের আলো এনে দিতে পারবে নাকি? এরপরের আয়াতে আল্লাহ বলছেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান
ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফীহি আফালা তুবসিরুন। তোমরা কি কখনো ভেবেছো, কখনো কি চিন্তা করেছো, তিনি যদি দিনের আলোকে কিয়ামত পর্যন্ত চিরস্থায়ী করে দেন, আল্লাহ ছাড়া আর কি কোনো ইলাহ আছেন নাকি যিনি তোমাদের জন্য রাতের অন্ধকার এনে দিতে পারবেন? জোরে বলেন, কেউ আছে নাকি? তাহলে দিন এবং রাতের আবর্তন ঘটান কে? এই দিন এবং রাত কেন হচ্ছে? এটা হচ্ছে আহ্নিক গতির ফলাফল। বিজ্ঞান বলছে পৃথিবী তার নিজ অক্ষে একবার ঘুরে আসতে সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড, মানে প্রায় 24 ঘন্টা। এই যে পৃথিবী তার নিজের অক্ষে একবার ঘুরে আসতে প্রায় 24 ঘন্টা সময় লাগে, এই ঘূর্ণন গতিকে বিজ্ঞানের ভাষায় বলা হয় আহ্নিক গতি। এই আহ্নিক গতির ফলাফল হিসাবে পৃথিবীর কোথাও দিন হয়, কোথাও, যেমন বাংলাদেশে এখন রাত 10টা 52 মিনিট, আর আমেরিকায় এখন দিনের বেলা দুপুর 11টা 52 মিনিট। আমেরিকায় দিন, এখানে লন্ডনে এখনো বিকেল বেলা, তাদের এখানে এখনো আপনার 4টা 52 মিনিট, 6 ঘন্টার ডিফারেন্ট না? তাহলে পৃথিবীর এক জায়গায় দিন, এক জায়গায় রাত। এটা কেন? ওই আহ্নিক গতির কারণে। আহ্নিক গতি একটা আর বার্ষিক গতি আরেকটা। বার্ষিক গতির কারণে ঋতু পরিবর্তন হয়, আর আহ্নিক গতির কারণে দিন রাতের পরিবর্তন হয়। এই যে পৃথিবী, এটা একটা গ্রহ। এছাড়াও আমাদের সৌরজগতের ভেতরে আরো অনেক গ্রহ আছে না? বুধ, শুক্র, ইউরেনাস, নেপচুন, এগুলো ছোটবেলা আপনারা অনেকে বইয়ে পড়েছেন, পড়েন নাই? পড়েছেন। তো এই যে গ্রহ উপগ্রহ আছে, এগুলো সৌরজগতের ভেতরে গ্রহ, আর এই সৌরজগতের সেন্টারে আছে সূর্য। আমি উদাহরণ দিতে গিয়ে যদি বলি, পৃথিবীটা তো হচ্ছে ডিম্বাকৃতির, পৃথিবী গোলাকার নয়, পৃথিবী হলো ডিম্বাকৃতির, অরেঞ্জ কমলা লেবুর সাইজের মতো। আমি উদাহরণ হিসাবে বলছি, এই যে মনে করেন এটা যদি পৃথিবী হয়, ওই লাইট ওইটা যদি সূর্য হয়, ওইটা সেন্টার, ওটা সূর্য, আর এটা হলো পৃথিবী নামক গ্রহ। তো এটা ঘুরছে 24 ঘন্টা ঘুরছে। তো এটা যখন ঘুরবে, এই যে এই লেখাটা যখন এই পাশে থাকবে, তখন বলেন তো এই লাইটের আলোকে এই পাশে আসতেছে? তো ঘূর্ণনের সময় যে পাশে আলো ওই পাশে দিন, আর যে পাশে আলো পড়ে না ওই পাশে। বাংলাদেশে এখন সূর্যের আলো পড়ছে না, এই জন্য এখানে রাত। যেখানে সূর্যের আলো পড়ছে সেখানে এখন দিন আছে। তো এই যে দিন এবং রাত, এটাও আল্লাহ তাআলার একটা বিশাল নেয়ামতের ব্যাপার। সুবহানাল্লাহ। আপনারা বলবেন হুজুর এটা নেয়ামত হইলো কেমনে? কেমনে নেয়ামত আপনাদেরকে বলি। যদি 24 ঘন্টাই দিন থাকতো তাহলে কি হইতো? এই যে দিনের বেলা টেম্পারেচার থাকে, এই টেম্পারেচারের কারণে 24 ঘন্টাই যদি এরকম থাকতো, আপনারা কি বিশ্রাম নিতে পারতেন? বিশ্রাম নিতে পারতেন? রাতের বেলা টেম্পারেচার কি হয়? কমে যায়। যদি 24 ঘন্টা রাত থাকতো, তাহলে পৃথিবী ধীরে 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 টেম্পারেচার কমে কমে গোটা পৃথিবী একেবারে হিমবাহে পরিণত হতো। বিজ্ঞানীরা বলছেন এটা একেবারে একেবারে বরফের মতো শীতল হয়ে যেত। আর যদি 24 ঘন্টা দিন থাকতো, তাহলে গোটা পৃথিবী উত্তপ্ত হয়ে যেত। পৃথিবীতে কোনো ভারসাম্য, কোনো ব্যালেন্স থাকতো না। দিন এবং রাত দেওয়ার কারণে কি হলো? সারাদিন আমরা কাজ করি, সারাদিন আমরা ব্যস্ত থাকি, কাজ করার পরে রাতের বেলা অন্ধকারে, আচ্ছা দেখেন তো দিনের বেলা টেম্পারেচার যা থাকে রাতের বেলা কি তাই থাকে না আরো কমে আরো কমে কমে যায়? রাতের বেলা আমরা কি করি? বিশ্রাম নেই। সারাদিন কাজ করার পরে রাতের বেলা বিশ্রাম নেওয়ার দরকার। বিশ্রাম না নিলে আমাদের শরীর ক্লান্ত থাকবে, কাজের জন্য এনার্জি যেটা পুনরায় দরকার সেটা আর পাওয়া যাবে না। সারাদিন কাজ করার পরে রাতের বেলা বিশ্রাম নিলে যেমন আমাদের এনার্জি আবার চলে আসে, আমরা আবার ফ্রেশ হয়ে যাই। আল্লাহ তাআলা দিনের এবং রাতের কসম এজন্য করেছেন, আল্লাহ যে তার নবীর কাছে ওহী নাজিল করছেন, ওহীর কিরণ এটা যদি এক নাগারে নবীজির উপর পড়ে, অর্থাৎ এক নাগারে যদি ওহী নবীজির কাছে নাজিল হয়, নবুয়তের প্রাথমিক অবস্থায় ওহীর ভারী বুঝা সহ্য করা, এটা তার স্নায়ুর জন্য, এটা স্বাভাবিক হতে নাও পারত। এজন্য আল্লাহ তাআলা বলছেন, আমি আমার নবীর স্নায়ুকে স্বাভাবিক করার জন্য এবং দাওয়াতি কাজে প্রাথমিক অবস্থায় তিনি যেন ওহীর ভারী বোঝা সহ্য করার ক্ষমতা লোড নিতে পারেন,
দিনের পরে যেমন রাত দিয়েছি বিশ্রামের জন্য, দিনের কাজের পরে যেমন রাতের বেলা বিশ্রামের দরকার, তেমনি ভাবে ওহী নাজিল করার পরে ওহীর বোঝা আল্লাহর নবীর কাছে যে নাজিল হয় রেস্টের জন্য, সাময়িক সময় ওহী বন্ধ করে আমার নবীকেও বিশ্রাম দেওয়া দরকার। সুবহানাল্লাহ। জন্য আল্লাহ দিন এবং রাতের কসম করেছেন। আপনাদের কি মনে হয় ওহীর বোঝা হালকা না ভারী? ওহীর বোঝা হালকা না ভারী? এই কোরআন যখন আমার নবীর উপরে নাজিল হতো, একটা আয়াত, দুইটা আয়াত, তিনটা আয়াত বা কোন সূরা, আমার নবীর তখন কি অবস্থা হতো শুনে। আমার নবীর কাছে যখন ওহী নাজিল হতো, ওহীর ভারী বোঝায় আমার নবীর অবস্থা তখন কি হতো শুনেন। আল্লাহর নবীর সাহাবী যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, উনজিলা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ফাখিযুহু আলা ফাখিযি ফাকাদাত তারুদ্দা ফাখিযি। তিনি বলছেন, একবার আমার উরুর সাথে উরু লাগানো অবস্থায় আল্লাহর নবীর কাছে ওহী নাজিল হলো। ওহীর ভারী বোঝায় আমার মনে হচ্ছিল আল্লাহর নবীর উরু মুবারক ভেদ করে আমার উরু পর্যন্ত ভেঙে চুরে চুরমার হয়ে যাওয়ার উপক্রম হচ্ছিল। আল্লাহু আকবার। আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন, লাকাদ রাআইতুহু আলাইহিল ওয়াহয়ি ফিল ইয়াউমিশ শাদীদিল বারদি ফায়াফসিমু আনহু ওয়া ইন্না জাবিনাহু লায়াতাফাসসাদু আরাকা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন, প্রচন্ড শীতের রাতে অথবা প্রচন্ড শীতের দিনে যখন আল্লাহর নবীর কাছে ওহী নাজিল হতো, ওহীর ভারী বোঝায় প্রচন্ড শীতের দিন বা শীতের রাতেও আমার নবীর কপালটা ঘেমে ঘাম বের হয়ে যেত। ওহীর বোঝা হালকা না ভারী? আমাদের মা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আরো বলেছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা উহিয়া ইলাইহি ওয়া হুয়া আলা নাকাতিহি ওয়াদাআত জিরানাহা ফামা তাস্তাতিউ আন তাহাররাকা হাত্তা ইউসাররা আন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন, আল্লাহর নবী উটের উপরে সাওয়াররত অবস্থায় যদি তার কাছে ওহী নাজিল হতো, তাহলে উটের অবস্থায় এমন হতো উট স্বাভাবিক অবস্থায় দাঁড়িয়ে থাকতে পারত না। আল্লাহর নবী উটের উপরে থাকা অবস্থায় যদি ওহী নাজিল হতো, উট তখন তার বুক মাটির সাথে ঠেকিয়ে দিত। ওহী নাজিল বন্ধ হতো না যতক্ষণ উট নড়াচড়া করতে পারত না ততক্ষণ। এইরকম যদি নবুয়তের প্রাথমিক অবস্থায় আল্লাহর নবীর কাছে এক নাগারে কন্টিনিউয়াসলি ওহী নাজিল হতে থাকে, আমার নবীর তো কষ্ট হতো। দিন যদি 24 ঘন্টা থাকে মানুষ যেমন ক্লান্ত হয়ে যাবে, ঠিক তেমনি ওহী যদি এক নাগারে নবীর উপর নাজিল হতে থাকে আল্লাহর নবীর কষ্ট হবে। আল্লাহ তো তার নবীকে সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। দিনের কাজের পরে যেমন রাতের জন্য বিশ্রামের দরকার, ঠিক তেমনি এক নাগারে ওহী নাজিল না করে ওহী নাজিলের পরে সাময়িক ভাবে ওহী বন্ধ করে আল্লাহর নবীকে বিশ্রাম দেওয়া দরকার। এজন্য আল্লাহ দিন রাতের কসম করে কাফের মুশরিকদের সমালোচনার জবাব যেমন দিয়েছেন, তেমনি তার নবীকেও সান্ত্বনা দিয়েছেন, ও নবী, দিনের পরে যেমন রাতের দরকার, ঠিক তেমনি ওহী নাজিলের পরে আপনার জন্য কিছু সময় ওহী বন্ধ করে বিশ্রামের দরকার। এর কারণ এই না যে আমি আপনাকে ছেড়ে দিয়েছি বা পরিত্যাগ করেছি, আমি আপনাকে ছেড়েও দেই নাই, পরিত্যাগও করি নাই। সুবহানাল্লাহ। এর পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, এখানে আরেকটা কথা বলে রাখি, আল্লাহ নবীর কাছে ওহী নাজিল কিছু সময় বন্ধ ছিল। এই যে ফাতরাতুল ওয়াহি, ওহীর অবতরণ বন্ধ ছিল দুইবার। সূরা মুদ্দাসসির নাজিল হওয়ার আগেও কিছুদিন ওহী নাজিল বন্ধ ছিল, আর আরেকবার সূরা দোহা নাজিল হওয়ার আগে আরো কিছুদিন ওহী নাজিল বন্ধ ছিল। এই যে আল্লাহর নবীর কাছে কিছুদিন ওহী আসে নাই, এই জন্য আল্লাহর নবীর পেরেশানি কম ছিল না বেশি ছিল? আর একটু জোরে বলতে হবে। ওহী আসে না, পেরেশানি। এখন আমার আপনার কাছে কি ওহী আসার কোনো সুযোগ আছে? জোরে বলেন, সুযোগ আছে? ওহী তো যা আসার চলেই এসেছে নবীজির মাধ্যমে। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, আমরা নিজেদেরকে আশেকে রাসূল দাবি করি, নবীর উম্মত দাবি করি, আমার নবীর কাছে ওহী আসে না, আমার নবীর কত পেরেশানি। আর আমরা নবীর এমন উম্মত
দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর যায়, আমরা আল্লাহর নবী যে কিতাব দিয়ে গেলেন এই কিতাব পড়ি না, তিলাওয়াত করি না, বুঝার চেষ্টা করি না, নিজেকে কোরআনের রঙে রাগাবার চেষ্টা করি না। এমন উম্মত, এমন আশিক রাসূল, তার মধ্যে কোনো পেরেশানিও থাকে না। কথা কি বুঝতে পেরেছেন? কথা কি মাথার ভিতরে যায় নাকি উপর দিয়া চলে যায়? এরপরে আল্লাহ তাআলা বলছেন, ও নবী, কাফির মুশরিকরা আপনাকে নিয়ে ঠাট্টা করছে, সমালোচনা করছে। এই সময়টা আপনার জন্য বড় কঠিন, আপনার জন্য বড় দুর্দিন, কিন্তু সামনের যে সময় আসতেছে সেটা হলো আপনার জন্য, ইসলামের জন্য সুদিন। আল্লাহ তাআলা জানায় দিলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এখানে মুফাসসিরগণ ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা এর দুটো অর্থ করেছেন, দুটো ব্যাখ্যা করেছেন। আপনার জন্য পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চাইতে উত্তম হবে। সুবহানাল্লাহ। কোন সময় এই সূরা নাজিল হচ্ছে? যে সময় গোটা মক্কায় কাফিররা নবীজিকে গালি দেয়। আল্লাহর নবী 40 বছর কাফির মুশরিকদের চোখের সামনে বড় হয়েছে। কাফির মুশরিকরা তাদের চোখের সামনে নবীজিকে বেড়ে উঠতে দেখেছে। আল্লাহর নবী কোরআনের দাওয়াত প্রচার করার আগ পর্যন্ত নবীজিকে আরবের কোন কাফের কোনদিন গালি দিয়েছে? ব্যঙ্গ করেছে? কটূক্তি করেছে? যেদিন থেকে তিনি কোরআন প্রচার আরম্ভ করলেন সেদিন থেকেই তারা নবীজিকে বলল, ইন্নাকা লামাজনুন, নিশ্চয়ই তুমি পাগল। তারা আরো বলেছিল, ওয়াকালাল কাফিরুনা হাযা সাহিরুন কাযাব, এটা মিথ্যাবাদী, এটা জাদুকর ছাড়া আর কিছুই নয়। নাউযুবিল্লাহি। নবীজিকে কাহিন বলেছে, আল্লাহর নবীকে গণক বলেছে, কবি বলেছে, জাদুকর বলেছে, পাগল বলেছে। কোরআন নাজিলের যুগে যেমন কোরআন ওয়ালাদেরকে গালি দেওয়া হয়েছে, ঠিক তেমনি এই যুগেও কোরআন বিরোধীরা কোরআন ওয়ালাদেরকে খাসলত ঠিক রেখে গালি দেয়। খাসলত আগেরটাই আছে, ভার্সন শুধু আপডেট হয়েছে। ভার্সন কি হয়েছে? এখনো যারা কোরআনের দাওয়াত দেন, কোরআনের প্রচার করেন, কোরআন বিরোধীরা একটা আপডেট হয়েছে আর কি। ওই যুগের কোরআন বিরোধীরা গালি দিত মিথ্যাবাদী, জাদুকর, কবি, গণক, আর এই যুগের কোরআন বিরোধীরা আলেম ওলামাদেরকে, কোরআনের দায়ীদেরকে গালি দেয় জঙ্গি, জঙ্গি, স্বাধীনতা বিরোধী, যুদ্ধাপরাধী। আইফোন প্রতি বছরই আসে, নাম আইফোন, শুধু মডেল আর ভার্সনটা কি হয়? 11, 12, 13, 14, 15, 16, তাই না? ভার্সন বা মডেল চেঞ্জ হয়, নাম, কাজ। কোরআন বিরোধীদের খাসলত ঠিক আছে। 1500 বছর আগে তারা যেভাবে কোরআন ওয়ালাদেরকে গালি দিত, 1500 বছর পরেও তারা কোরআন ওয়ালাদেরকে গালি দেয়। খাসলত ঠিক আছে, শুধু গালির নমুনা। জোরে বলেন, কি বলেন? গালি দেয় নাই? কোরআনের শ্রেষ্ঠ খাদেম, বাংলাদেশে যিনি সবচাইতে বেশি সময় ধরে কোরআনের দাওয়াত দিয়েছেন, গোটা বিশ্বব্যাপী যিনি মুসলিম উম্মার কাছে পরিচিত এবং জনপ্রিয়, কোরআনের খাদেম শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীকে ফ্যাসিস্টরা যুদ্ধাপরাধ, মানবতা বিরোধী নাটক মঞ্চস্থ করে তার চরিত্র হননের চেষ্টা করেছে। খাসলত ঠিক আছে, ভার্সন শুধু। তারপরে আপনারা দেখেন গত 15 বছর আলেমদেরকে জঙ্গি বানিয়ে দেওয়া হয়েছে, আলেমদের চরিত্র হনন করা হয়েছে, আলেমদেরকে স্বাধীনতা বিরোধী বলা হয়েছে। কেন? আলেমরা কোরআন প্রচার করেন। এই যে আজকে আপনারা মাহফিলে এসেছেন, আপনাদের কাউকে কি জন প্রতি 500 টাকা, 1000 টাকা দেওয়া হয়েছে? তাদের রাজনৈতিক সমাবেশে জন প্রতি 500 টাকা, 1000 টাকা, পুরুষদেরকে টি শার্ট, মহিলাদেরকে শাড়ি, আবার জিলাপি, বিরিয়ানির প্যাকেট দেওয়া নিয়ে বেশিক্ষণ রাখতে পারে? তারা চিন্তা করে এদেশের মানুষ আলেমদেরকে এত ভালোবাসে, এখানে মানুষ গাটের পয়সা খরচ করে যায়, কাউকে টাকা দিয়েও নেওয়া লাগে না, তাহলে এই আলেমদের কাছে যে মানুষ যায়, মানুষ কোরআন শুনতে যায়। কোরআন বিরোধীরা চিন্তা করলো এই দেশের মানুষকে কোরআন এবং আলেম উলামাদের কাছ থেকে বিচ্ছিন্ন করে ফেলতে হবে। এই জন্য গত 1.5 যুগ এই ফ্যাসিস্টরা
কোরআনের আলেমদের গায়ে বিভিন্ন ধরনের ট্যাগ লাগিয়ে তারা আলেমদেরকে জনবিচ্ছিন্ন করতে চেয়েছিল। কিন্তু দুঃখ আর পরিতাপের বিষয় হলো এই আলেমদেরকে জনবিচ্ছিন্ন করতে গিয়ে তারা নিজেরাই জনবিচ্ছিন্ন হয়ে চোরের মতো পালিয়ে তাদের মামু বাড়ি দিল্লিতে গিয়েছে। সম্মানিত উপস্থিতি, এই সূরা নাজিল হচ্ছে কখন? যখন আল্লাহর নবীকে গালিগালাজ করা হচ্ছে, চতুর্দিকে মুসলমানদেরকে নিয়ে টিটকারি মারা হচ্ছে, টিটকারি মারা হচ্ছে, বলা হচ্ছে দেখো আরবের বুকে তারা নতুন দিনের দাওয়াত সূচনা করছে। পাগলের দল, নাউযুবিল্লাহ মিন। পাগল বলে গালি দিচ্ছে, ঠাট্টা করছে, মস্করা করছে, নির্যাতন নিপীড়নের স্টিম রোলার চলছে, নির্যাতন। আহা, এটা সেই যুগেও ছিল, এই যুগেও আছে। ভার্সনটা একটু কি হয়েছে, ভার্সনটা কেমনে আপডেট হয়েছে বুঝাই। সেই যুগে কোরআন বিরোধীরা কোরআন ওয়ালাদেরকে ধরেছে, বেলালকে মরুভূমির অগ্নিতপ্ত বালির উপরে চিৎ করে শুইয়ে তারা নির্মম ভাবে পিটিয়েছে, খাব্বাবকে জ্বলন্ত কয়লার উপরে চিৎ করে শুইয়ে নির্যাতন করেছে। আর এই যুগে আমরা গত 1.5 বছর, গত 1.5 যুগ 15 বছর আমরা দেখেছি কোরআন বিরোধীরা নির্যাতন এই কাজটা ঠিক রেখেছে, ভার্সন শুধু আপডেট করেছে। তারা আয়নাঘর বানাচ্ছে। আয়নাঘর মানে কি? এই পাহাড়তলি সিটি এলাকার মানুষ এমন ঘর বুঝে যে সামনে পিছনে ডানে ভাবে শুধু আয়না আর আয়না, চেহারা দেখার জন্য। কবরের মতো এক ঘর, ভয়ঙ্কর জায়গা, যেখানে বিদ্যুৎহীন আলোহীন করে অনেক মজলুমকে দীর্ঘ সময় ব্যাপী নির্যাতন করা হয়েছে। তারা রিমান্ডের নামে অনেক ইসলামী আন্দোলনের কর্মীদের হাত পায়ে নখ তুলে নিয়েছে, চক্ষু তারা তুলে নিয়েছে। কোরআন বিরোধীদের খাসলত 1500 বছর আগেও যা ছিল এখনো তাই। নমুনাটা শুধু কি হয়েছে? এই সূরা নাজিল হচ্ছে কখন শুনেন, এটা আপনাদের জন্য সান্ত্বনা। এরকম নির্মমতা চলছে, এমন সময় আল্লাহ তার নবীকে বলছেন, ও নবী হতাশ হইয়েন না, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এটার একটা ব্যাখ্যা মুফাসসিরগণ করেছেন, পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে উত্তম হবেন শীঘ্রই। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই আপনার রব আপনাকে এত নেয়ামত দিবেন যে আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়তে ইচ্ছে করলো না? এটা আল্লাহর নবীর সাথে আল্লাহর ওয়াদা। এটা নবীর সাথে কার ওয়াদা? ওয়ামান আউফা বিআহদিহি মিনাল্লাহ, নিজ ওয়াদা পূরণে আল্লাহর চাইতে উত্তম কেউ হতে পারে? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে অধিকতর উত্তম কথা আর কেউ বলতে পারে? ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক, নিশ্চয়ই তোমাদের সাথে আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ যে ওয়াদা করেন সে ওয়াদা আল্লাহ পূরণ। আল্লাহ নবীজিকে বললেন শীঘ্রই আপনার জন্য, ইসলামের জন্য সুদিন আসবে, আপনার রব আপনাকে এত নিয়ামত দিবেন, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। নবীর সাথে আল্লাহ যে ওয়াদা করেছেন, আল্লাহ কি সেই ওয়াদা পূরণ করেন নাই? করেন নাই? যে মক্কায় কাফির মুশরিকরা নবীজি এবং মুসলমানদেরকে পিটিয়েছে, সেই মক্কায় কি ইসলামের পতাকা উড্ডীয়ন হয় নাই? শুধু মক্কা নয়, মদিনা, রোম, পারস্য, গোটা পৃথিবীব্যাপী ইসলাম কি ছড়িয়ে যায় নাই? ও মুসলমানেরা, এটি আপনাদেরকেও আল্লাহ বলছেন, হতাশ হবেন না। গত 1.5 যুগ কিংবা এর আগে স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আল্লাহর বান্দারা চেষ্টা করে যাচ্ছেন, আলেম ওলামারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। নির্মমতা চলছে, নিপীড়ন চলছে। এই দেশের মানুষ মাঝে মাঝে বলেন, কখন সেই সুদিন আসবে? আমরা আল কোরআনের শাসন চাই, আমরা সৎ লোকদের শাসন দেখতে চাই, আল কোরআনের রাজ কায়েম হোক, এটা আমরা চাই কি চাই না? কিন্তু কখন হবে? আমরা হতাশ। হতাশার কোনো কারণ নাই। আল্লাহ বলছেন সামনের দিন, আগামীর দিন এটা পূর্ববর্তী দিনের চাইতে উত্তম হবে। আল্লাহ যেভাবে তার নবীর সঙ্গে করা ওয়াদা পূরণ করেছেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ আমাদের সাথেও তার ওয়াদা পূরণ করবেন। যেভাবে আল্লাহ বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমাদের জন্য ভয় নাই, টেনশন নাই, চিন্তা নাই, মুমিন যদি হও তোমাদেরকে বিজয় দিব। আল্লাহ তার ওয়াদা পূরণ করবেন, অবশ্যই পূরণ করবেন, এতে কোনো সন্দেহ নাই। গত জুলাই আগস্টে হয়েছে এক গণবিপ্লব, এটা কোনো ইসলামী বিপ্লব নয়। তবে খুব শীঘ্রই বাংলাদেশে আরেকটি বিপ্লব হবে, সেটা হবে ইসলামী বিপ্লব ইনশাআল্লাহ।
এটা খুব সন্নিকটে। আলেম উলামা এবং ইসলামী দল সমূহের মধ্যে ঐক্যের প্রচেষ্টা চলছে। এই ঐক্য যখন মজবুত আকার ধারণ করবে, আগামী দিনে বাংলাদেশে কুরআনের শাসন, আল কুরআনের শাসন কায়েম হবে ইনশাআল্লাহ। আপনারা কি এই দেশে আল কুরআনের শাসন চান না? এই দেশ স্বাধীন হয়েছে 54 বছর হয়ে গিয়েছে। 54 বছরে আপনারা অনেকের শাসন দেখেছেন, সবকিছু দেখা শেষ, বাকি আছে আল কুরআনের বাংলাদেশ। এই 54 বছরে আপনারা কি দেখেছেন? চুরি ডাকাতি দেখেছেন, দুর্নীতি দেখেছেন, লুটপাটের মহোৎসব দেখেছেন। এই দেশকে উন্নয়ন আর সমৃদ্ধির জায়গায় নিয়ে যেতে হলে আল্লাহর কিতাবের শাসন আর কুরআনওয়ালা লোকদের নেতৃত্বের কোনো বিকল্প নাই। এই দেশে আলেমরা দুর্নীতি করেছে এরকম কোনো প্রমাণ আছে? আপনারা জানেন এই দেশে বিভিন্ন ইসলামী দল আছে। বিভিন্ন ইসলামী দলের অনেক ব্যক্তিগণ এবং অনেক আলেম উলামাগণ বাংলাদেশের তৃণমূল পর্যায় থেকে পার্লামেন্ট, এমনকি মিনিস্ট্রি পর্যন্ত দায়িত্ব পালন করেছে, করেন নাই? অনেক আলেম উলামা এবং ইসলামী দলের অনেক ব্যক্তিরা ইউনিয়ন পরিষদের মেম্বার, চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পৌরসভা, সিটি কর্পোরেশনের কাউন্সিলর, মেয়র, পার্লামেন্ট মেম্বার, এমনকি মিনিস্ট্রির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে। আপনারা বলেন আজ পর্যন্ত একজন আলেম দায়িত্ব পালন করে শেষে চুরি করে বিদেশে পালিয়ে গিয়েছেন, কিংবা একজন আলেমকে এই দেশের আদালত দুর্নীতির কারণে আদালতে তুলতে পেরেছে, এমন কোন নজির আছে? ফখরুদ্দিন মঈনুদ্দিনের আমলে মনে আছে আপনাদের? 111 এর সময়ে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির অনেক নেতারা যখন বাড়ি থেকে পালিয়ে গিয়েছে, সেই সময় ইসলামপন্থীরা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় পরিচালনা করেছিল, তারা কেউ দেশ ছেড়ে পালিয়ে যায়নি। ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকারও 1 টাকার দুর্নীতি তাদের বিরুদ্ধে প্রমাণ করতে পারে না। কি বুঝলেন এখান থেকে? এই দেশ শুধুমাত্র আলেম উলামা এবং ইসলামপন্থীদের কাছে নিরাপদ। এই দেশের উন্নয়ন, অগ্রগতির কথা বলে, মানুষের ভাগ্যের উন্নয়নের কথা বলে আমরা দেখেছি গত 54 বছর ধরে যারাই আসে তারা এসে মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটানোর পরিবর্তে নিজেদের ভাগ্যের উন্নয়ন ঘটায়। এই চট্টগ্রামের এক ভূমিমন্ত্রী, তার নাম কি? সাইফুজ্জামান, মরহুম আখতারুজ্জামানের ছেলে সাইফুজ্জামান কি কাজটা করেছে? জুতার দাম কত জানেন? হ্যাঁ, কেউ জানেন না? আপনারা কেউ জানেন না? কে বলছে 2.5 লাখ? 6,500 পাউন্ড, এটাকে টাকায় কনভার্ট করেন ক্যালকুলেটর, প্রায় 8 লক্ষ টাকার উপরে হওয়ার কথা। আপনি কোন যুগে আছেন? কত টাকা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। মাত্র হাতে গোনা কয়েকজন ব্যক্তি দেশের অর্থনীতি গিলে ফেলেছে। এস আলম, সিটি গ্রুপ, সালমান, ওরে বাপ রে বাপ, এটা কারবার দেখছেন আপনারা? একদম সাফা চাট। 2টা নৌকায় করে পালায় যাচ্ছিল, একটারে চিনছে আরেকটারে চিনে নাই। এখন যখন দেখছে আমারে নিয়ে যাচ্ছে, আমারে নিয়ে যাচ্ছেন, ওইটা ধরবেন না? ওইটা কে? কই চিনেন নাই তো দরবেশ বাবা। কি বাবা? এরাও অবাক, দরবেশ বাবার দাড়ি কোথায়? এরা সারা জীবন আলেমদেরকে বলেছে ধর্ম ব্যবসা, অথচ তারা দেখা যায় নির্বাচন আসলে আলেম উলামাদের কাছে গিয়ে ধরনা দেয়, আর নির্বাচনের পরে আলেম উলামার হাতে হাত করা লাগায়। এরাই সত্যিকারের ধর্ম ব্যবসায়ী। এই নাফরমান কামটা করেছে কি দেখেছে? আর যারা আলেম উলামাদেরকে বেইজ্জত করেছে তারা এখন বেইজ্জত। আপনারা দেখেছেন আদালতে আলেম উলামাদেরকে দড়ি দিয়ে বেঁধে উঠানো, এখন তাদেরকেও দড়ি দিয়ে বাঁধা চোরের মতো উঠানো। তবে আলেম উলামাদেরকে যখন উঠানো হতো, মানুষ আলেম উলামাদেরকে আদালতের চত্বরে দেখলে নীরবে কাঁদতো আর সালাম দিত। আর এই শয়তানগুলোকে মানুষ আদালতের চত্বরে দেখলে চোর ডাকাত বলে গালি দেয় আর পচা ডিম ছুঁড়ে মারে, অনেককে আবার জুতার বাড়িও মারে। দেখেন নাই
সিলেটের মানুষ কিভাবে মানিককে মেহমানদারি করেছে, ফাটাই ফেলছে একদম। বুঝেন নাই? ফাটাই ফেলছে। আমার বাড়ি কোথায় জানেন আপনারা? আমাদের সিলেটের মানুষ খুব অতিথি পড়ায়, কি সুন্দর মেহমানদারি করেছে, একদম ফাটাই ফেলছে। যারাই আলেমুল আমাদেরকে অসম্মান করেছে, আজ আল্লাহ তাদেরকে এই জমিনে অসম্মান করে বেইজ্জত করে ছেড়ে দিচ্ছে। আমি বলছিলাম 54 বছর ধরে আমাদেরকে সমৃদ্ধির স্বপ্ন দেখিয়ে, আমাদের ভাগ্য উন্নয়নের স্বপ্ন দেখিয়ে যারাই আসে নিজেদের ভাগ্যের উন্নয়ন ঘটায়, আমাদের আর ভাগ্যের কোন উন্নয়ন। এজন্য বীর চট্টলা সহ গোটা বাংলাদেশের মানুষকে আজ এই কথা হৃদয় দিয়ে উপলব্ধি করতে হবে, এই দেশের সত্যিকারের সংস্কার আর এই দেশকে সত্যিকার ভাবে বৈষম্যহীন করতে হলে ইসলামের অনুশাসন, আল্লাহর কিতাবের শাসন আর সৎ লোকদের নেতৃত্ব ছাড়া এর কোনো বিকল্প নয়। এজন্য আগামীর বাংলাদেশে আমরা আলেম উলামা আর আল্লাহর কোরআনের শাসন দেখতে চাই। রাজি আছেন তো সবাই? নাকি মাহফিলেই শুধু ঠিক ঠিক? আমরা বাস্তবেও যেন এমন থাকতে পারি। আল্লাহ কবুল করে নাও। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, শীঘ্রই আপনার রব আপনাকে এত বেশি নেয়ামত দিবেন যে আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ যে তার নবীকে দিবেন, আল্লাহ এবার স্মরণ করাই দিচ্ছেন, ও নবী আগেও দিয়েছি, সামনেও দিব। আগে যে আল্লাহ দিয়েছেন এবার স্মরণ করাই দিচ্ছেন। যারা পারেন আমার সাথে বলতে। আল্লাহ বলছেন আগেও তো দিয়েছি। কেমনে দিয়েছি? আল্লাহ বলছেন আলাম ইয়াজিদকা ইয়াতীমা ফাআওয়া, ও নবী আমি কি আপনাকে এতিম অবস্থায় পাইনি? আর এতিম অবস্থায় পেয়ে আমি কি আপনার উত্তম আশ্রয়ের ব্যবস্থা করিনি? আল্লাহর নবী তো এতিম ছিলেন, জন্মের আগেই তিনি তার পিতাকে হারিয়ে পিতৃহারা এতিম হয়ে গেলেন। বাপ হারা এতিম হয়ে আল্লাহর নবী দুনিয়াতে আগমন করলেন। আহারে বাপ হারিয়ে বাপের এতিম হয়ে দুনিয়াতে আসলেন। দুনিয়াতে আসার পরে আল্লাহর নবীর নাম রাখা হলো, আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব নাম রাখলেন মুহাম্মদ। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর আগে আরবে কারো নাম কখনোই মুহাম্মদ রাখা হয় নাই। আল্লাহু আকবার। সেই যুগে যারা শহরে বসবাস করতেন তাদের নিয়ম ছিল শহরের রোগবালাই থেকে শিশুদেরকে হেফাজত করার জন্য তারা তাদের শিশুদেরকে মরুভূমির বেদুইন অঞ্চলে ধাত্রী মহিলাদের কাছে বাচ্চাদেরকে পাঠিয়ে দিতেন, যাতে মরুভূমির রুক্ষ আবহাওয়ায় বাচ্চারা অত্যন্ত সুঠাম এবং শক্তিশালী হয়ে বেড়ে ওঠে। আল্লাহর নবীর বেলায় তাই হলো। আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব আল্লাহর নবীর জন্য, শিশু নবীজির জন্য ধাত্রী মহিলার সন্ধান করছেন, কিন্তু এতিম বাচ্চা, এতিম শিশু দেখে কোন ধাত্রী নারী এগিয়ে আসে না। কারণ সবার মনে আশঙ্কা যে তুই এতিম বাচ্চা, এটাকে যদি আমরা দুগ্ধ পান করাই পারিশ্রমিক কম পাবো। তায়েফ থেকে বনু সাদ গোত্রের একদল নারীরা মক্কায় এসেছিলেন দুগ্ধ শিশু তালাশের জন্য। এতিম বাচ্চা, অসহায় বাচ্চা দেখে কেউ মা আমেনার ঘরে ঢুকে আল্লাহর নবী শিশু নবীর চেহারা খানাও দেখে না। সবাই পয়সাওয়ালার ঘরের সন্তানদেরকে নিয়ে নিয়ে চলে যাচ্ছে। অবশেষে এলেন বনু সাদ গোত্রের সৌভাগ্যবতী সেই নারী হালিমাতুস সাদিয়া। দুর্ভিক্ষের কারণে তার গাধা তখন জরাজীর্ণ এবং হালকা পাতলা হয়ে গিয়েছিল, ধীর গতি ছিল, যার কারণে তিনি বিলম্ব করে সবার শেষে এসেছিলেন। তিনি এসে দেখলেন পয়সাওয়ালার ঘরের সকল সন্তানদেরকে, শিশুদেরকে অন্যান্য নারীরা নিয়ে গিয়েছেন। তিনি লক্ষ্য করলেন পয়সাওয়ালার ঘরের আর কোনো শিশু নাই। আব্দুল মুত্তালিব লক্ষ্য করে বললেন, আমার ঘরে একটা এতিম শিশু আছে, এতিম একটা বাচ্চা আছে, বেশি টাকা পয়সা দিব না, যদি দেখে দয়া হয় মায়া হয় তো নিয়ে যাও। হালিমাতুস সাদিয়া তিনি তার স্বামীর সাথে পরামর্শ করলেন, আমরা তো সবার শেষে এসেছি, এখন আমরা খালি হাতে যদি ফিরে যাই একেবারে শূন্য হাতে চলে যাব,
কিন্তু এই এতিম শিশুটাকে যদি নেই, টাকা পয়সা যা পাইলাম তো পাইলাম, খালি হাতে ফিরে যাওয়ার চাইতেও এটা কল্যাণকর হবে। তার স্বামী তাকে সম্মতি দিলেন। হালিমাতুস সাদিয়া এবার মা আমেনার ঘরে ঢুকে আমার নবীর চেহারার দিকে যখন তাকালেন, আমার নবীকে কোলে নিয়ে যে তিনি যখন আমার নবীর চেহারার দিকে তাকালেন, তিনি তখন বললেন, আমি শিশু নবীজির চেহারার দিকে তাকিয়ে আমার কাছে মনে হলো আসমানের চাঁদ আমার কোলে ধরা দিয়েছে। এই পণ্ডিত গুলারে বাইন্দা আনেন, এখানে যারা কথা বলে ধরে নিয়ে আসেন, যান। হালিমাতুস সাদিয়া বলছেন, আমি যখন শিশু নবীর চেহারার দিকে তাকালাম, আমার কাছে মনে হলো আসমানের চাঁদ আমার কোলে চলে এসেছে। আল্লাহু আকবার। আমার নবীকে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছেন, এই দুনিয়ার অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাআলা ইউসুফ নবীকে দান করেছেন, আর দুনিয়ার পুরো সৌন্দর্য আল্লাহ আমার নবীকে দান করে দিয়েছে। হালিমাতুস সাদিয়ার তত্ত্বাবধানে লালিত পালিত হচ্ছেন। এরপরে 4 বা 5 বছর বয়সে সক্কা সদর হওয়ার পরে, সিনা চাক হওয়ার পরে হালিমাতুস সাদিয়া আল্লাহর নবীকে আবার তার মায়ের কাছে ফিরিয়ে দিলেন। আল্লাহর নবী তার মায়ের স্নেহ ছায়ায় 6 বছর পর্যন্ত লালিত পালিত হলেন। 6 বছর বয়সে তিনি মায়ের এতিম হয়ে গেলেন। এরপরে তার দাদার আশ্রয়ে লালিত পালিত হলেন। 8 বছর বয়সে তিনি তার দাদাকেও হারিয়ে ফেললেন। 8 বছর বয়সে যখন দাদার এতিম হয়ে গেলেন, এরপরে তার চাচার আশ্রয়ে চলে গেলেন। তার চাচা তাকে মাক্কি জিন্দেগিতে নবুয়তের দাওয়াত দেওয়ার পরেও শেল্টার দিয়েছেন। আল্লাহ তার নবীকে স্মরণ করিয়ে দিচ্ছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। নবী, এভাবে এতিম অবস্থায় পেয়ে আমি কি আপনার উত্তম আশ্রয়ের ব্যবস্থা করিনি? এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আমি কি আপনাকে পথ হারা অবস্থায় পাইনি? পথ হারা অবস্থায় পেয়ে আমি কি আপনাকে পথের দিশা দেইনি? এখানে দাল্লান শব্দের অর্থ গুমরাহ নয়। আমার নবী তো গুমরাহ ছিলেন না, নাউজুবিল্লাহ। আমার নবী কোন পৌত্তলিক কিংবা কোন মুশরিকদের সাথে এ ধরনের কোন কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন না। আমার নবীকে যিনি হেফাজত করেছেন তিনি কে? আল্লাহ। এখানে পথ হারা বলতে যেটা বোঝানো হয়েছে, সেই জাহেলি যুগে মানুষগুলো যখন অসভ্যতা আর বর্বরতায় নিমজ্জিত হয়েছিল, এদেরকে কিভাবে করে সভ্যতা আর ভদ্রতার দিকে এবং একটি আলোর পথে নিয়ে আসা যায়, আল্লাহর নবী চিন্তা ভাবনা করছিলেন। কিন্তু আল্লাহর নবী চিন্তা ভাবনা করে কোনো পথ খুঁজে পাচ্ছিলেন না। অবশেষে আল্লাহর নবীকে সেই পথ যিনি দেখালেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন, তিনি কে? আল্লাহ তাআলা কোরআনে কারীমের 42 নম্বর সূরা সূরাতুশ শুরা এর 52 নম্বর আয়াতে বলছেন, মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ তাআলা বলছেন, মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। আপনি জানতেন না কিতাব কি, জানতেন না ঈমান কি। আপনাকে কিতাব এবং ঈমান যিনি চিনিয়েছেন, জুড়ে বলেন তিনি কে? সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আপনার কাছে এই কিতাব নাজিল করেছি যেন আপনি তমসাচ্ছন্ন নিকষ কালো অন্ধকারে পড়ে থাকা মানবতাকে আলোর রাস্তায়, অর্থাৎ দ্বীনের রাস্তায়, হেদায়েতের রাস্তায় নিয়ে আসতে পারেন। এই জন্য এই কিতাব যিনি নাজিল করেছেন তিনি কি? আল্লাহ বলছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া।
এতিম অবস্থায় পেয়ে আমি কি আপনার উত্তম আশ্রয়ের ব্যবস্থা করিনি? ওয়াজাদাকা দাল্লাম ফাহাদা, পথহারা অবস্থায় পেয়ে আমি কি আপনাকে হেদায়েতের পথ দেখাইনি? এরপরে আল্লাহ বলছেন ওয়াজাদাকা আইলা ফাআগনা, আর আপনাকে অভাবী অবস্থায় পেয়ে আমি কি আপনার সমৃদ্ধির ব্যবস্থা করিনি? আল্লাহর নবী তো এমন অবস্থায় ছিলেন, তিনি পৈতৃক সম্পদ হিসাবে একজন দাসী এবং একটা উটনি পেয়েছিলেন। আল্লাহ তার নবীকে সকল ধরনের যোগ্যতা দিলেন, মেধা দিলেন, যোগ্যতা দিলেন, প্রজ্ঞা দিলেন, হিকমত দান করলেন। এই জন্য আল্লাহর নবী ব্যবসায়িক দিক থেকেও তিনি ব্যবসায়িক গুণাবলী সম্পন্ন ব্যক্তি হয়ে গেলেন। যার কারণে খাদিজা রাদিয়াল্লাহু আনহা যখন তাকে ব্যবসায়ী নিয়োগ করেছিলেন, তখন তিনি ব্যবসায়িক কাফেলা নিয়ে গিয়ে সেই কাফেলার মধ্যে বিরাট অঙ্কের লাভ করেছিলেন। সুবহানাল্লাহ। মক্কার সবচেয়ে ধনাঢ্য নারী খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে নবীজির বিয়ে হলো। আল্লাহর নবীকে এভাবে একাকিত্ব থেকে, অভাব আর অসহায়ত্ব থেকে যিনি সমৃদ্ধি দান করেছেন তিনি কি? এবার সেই নবীকে আল্লাহ বলছেন, ও নবী, অতীতে যেমন দিয়েছি আমার ওয়াদা অনুযায়ী সামনেও আমি আপনাকে দিব। আমার ওয়াদা আমি পূরণ করব, ভঙ্গ করব? এরপরে আল্লাহ তাআলা তার নবীকে কিছু ডিরেকশন দিচ্ছেন, আমাদেরকেও আল্লাহ তাআলা কিছু ইনস্ট্রাকশন দিচ্ছেন। আল্লাহ তাআলা এবার বলছেন, যেহেতু আপনি এতিম ছিলেন, আমি আপনার আশ্রয়ের ব্যবস্থা করেছি, সুতরাং আপনি এবং আপনার উম্মত যেন এতিমের সাথে কখনো খারাপ ব্যবহার না করে। আল্লাহ তাআলা জানায় দিলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, অতএব এতিমদেরকে ধমক দিবেন না, এতিমের সাথে দুর্ব্যবহার করবেন না, এতিমের সাথে রূঢ় আচরণ করবেন না। এতিমকে যে কষ্ট দেয় সে যেন স্বয়ং নবীজিকে কষ্ট দেয়, কারণ আমার নবীও তো এতিম ছিলেন। আমার সমাজে এমন বহু মানুষ আছে এতিমের সাথে দুর্ব্যবহার করে, এমনকি এতিমের সম্পদ লুটপাট করে আত্মসাৎ করে খেয়ে ফেলে, এমন মানুষ আমার সমাজে আছে না নাই? খবরদার, অন্যায় ভাবে এতিমের মাল ভক্ষণ করে পেটের ভিতরে ঢুকায় যারা, তাদের পেটের মধ্যে জাহান্নামের আগুন ঢুকায়, তারা বলেছেন কে? আল্লাহ। এতিমদের সাথে দুর্ব্যবহার করবেন না, এতিমের মাল লুটপাট করবেন না, বরং এতিমদেরকে দেখাশোনা করবেন, লালন পালন করবেন, এতিম ছেলে মেয়েদের বিবাহের ব্যবস্থা করে দিবেন। এতিমকে যে ব্যক্তি দেখাশোনা করবেন, লালন পালন করবে, এতিমকে যে ব্যক্তি মায়া মহব্বত করবে, আল্লাহর নবী বলেছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি হাকাযা ওয়া দাম্মাস সাবাবাতি ওয়াল ওয়াসতা, এই দুইটা আঙ্গুল একত্রিত করে আল্লাহর নবী বললেন, আমি এবং ইয়াতিমের লালন পালনকারী ব্যক্তি এবং আমি কিয়ামতের দিন এইভাবে এক জান্নাতে অবস্থান করব। এজন্য এতিমকে দেখাশোনা করবেন, এতিমের সাথে ভালো আচরণ করবেন। আল্লাহ বলছেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, অতএব এতিমের সাথে দুরূহ আচরণ করবেন না, খারাপ আচরণ করবেন না, গলা ধাক্কা দেবেন না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, এবং সাইল অভাবী অসহায়দের সাথেও দুর্ব্যবহার করবেন না, বরং আপনার সামর্থ্য থাকলে আপনি অভাবী অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি কোনো অভাবী অসহায় মানুষের প্রয়োজন পূরণ করে দেয়, আল্লাহ ওই ব্যক্তির দুনিয়া আখিরাতে প্রয়োজন পূরণ করে দিবে। যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, আল্লাহ বলেছেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, তাদের সম্পদের ভেতরে সাইলদের হক রেখে দিয়েছেন কে? এজন্য যাদের সামর্থ্য আছে মানুষকে সহযোগিতা করবেন। আল্লাহ তাআলা বলছেন, এতিমের সাথে খারাপ আচরণ করো না, অভাবীদের সাথে খারাপ আচরণ করো না। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আর আপনার রব যে নিয়ামত দিয়েছেন সেই রবে গুণকীর্তন করুন। যে নিয়ামত পেয়েছেন নিয়ামতের শুকরিয়া আদায়, নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া করলে নিয়ামত যিনি বাড়িয়ে দেন, জোরে বলেন তিনি কি? আল্লাহ। সূরা দুহা থেকে আমরা যে এতক্ষণ আলোচনা করলাম, এ থেকে আমরা কি শিক্ষা পেলাম? আসেন আমরা 1-2 মিনিটে শিক্ষা নিই, পরবর্তী আলোচককে নিয়ে আসেন। আমরা এখান থেকে কি শিখলাম? নাম্বার 1, 1 নাম্বার, আল্লাহ তাআলা
দ্বীনের পথে চললে পরে দ্বীনপন্থীদেরকে ছেড়ে দেন না, বরং আল্লাহ তাআলা তাদের বিপদে দুঃসময়ে তাদের পাশে থাকেন। যেটা এই সূরা থেকে আমরা শিক্ষা নিলাম। আল্লাহ তাআলা কখনো মুমিনদেরকে ত্যাগ করেন। আমরা যদি ঈমানের পথে থাকতে পারি তাহলে অবশ্যই আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন এবং সকল প্রকার ষড়যন্ত্র চক্রান্তের মোকাবেলায় আল্লাহ আমাদেরকে বিজয় দান করবেন ইনশাআল্লাহ। তাহলে আমাদের কাজ হলো আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আল্লাহর দ্বীনের পথে থাকতে। আমরা পারবো তো ইনশাআল্লাহ? 2 নাম্বার, যেই দিন যাচ্ছে সেই দিনের চাইতে আগামীর দিন ইসলামের জন্য সুদিন না দুর্দিন? সুতরাং ভয়ের কোনো কারণ নাই। এই বাংলাদেশে ছাত্র জনতা স্বাধীনতার সূর্যোদয় ঘটিয়েছে, আর আগামী দিনে ইসলামপন্থীদের ঐক্যের মাধ্যমে বাংলাদেশে আল কোরআনের শাসনের সূর্যোদয় হবে ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। নাম্বার 3 নাম্বার, এতিমের সাথে কখনোই আমরা রূঢ় আচরণ করব, খারাপ আচরণ করব, বরং আমরা এতিমদের পাশে দাঁড়াবো, এতিমদেরকে সহযোগিতা করব, এতিমদেরকে ভালোবাসবো। পারবো না ইনশাআল্লাহ? যে এতিমকে কষ্ট দেয় সে কাকে কষ্ট দেয়? নবীকে কষ্ট দেয়, কারণ আমার নবীও তো এতিম ছিলেন। এজন্য আমরা এতিমদেরকে ভালোবাসবো ইনশাআল্লাহ। 4 নাম্বার, অভাবী অসহায় মানুষ যারা আছেন আমরা সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়াবো, আমরা তাদেরকে সব সময় সহযোগিতা করব করি ইনশাআল্লাহ। 6 নাম্বার হচ্ছে আমরা শুকরগুজারি জিন্দেগি গঠন করব, নাশুকর হব না, নাফরমান হব না। আল্লাহ যতটুকু দিয়েছেন তাতে আমরা তুষ্ট থাকব এবং আল্লাহর শুকরিয়া জানাবো। তাতে আমাদেরকে নিয়ামত যিনি আরো বাড়িয়ে দিবেন তিনি কে? এই 5টি শিক্ষা যেন আমরা সূরা দোহার আলোকে এই 5টি শিক্ষা যেন আমরা আমাদের বাস্তব জীবনে প্রতিফলিত করতে পারি। আমরা সবাই বলি আমিন।